স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রীয় অভিবাদন। দেশের প্রশ্নে সবাইকে এক কাতারে দেখতে চায় আপামর জনগণ। সমতার ভিত্তিতে, একটা ন্যায্যতার ভিত্তিতেই বাংলাদেশ গড়ে উঠবে, এইটাই আমরা চাই। একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক, যে বাংলাদেশে মানুষ কথা বলতে গিয়ে কথা বলতে পারবে। সামনে একটা সর্বতোভাবে সুন্দর একটা দেশ গড়ার আশা করি। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট বললেন মির্জা ফখরুল। যারা ৭১-২৪ আলাদা করতে চায় তাদের উদ্দেশ্য সৎ নয়, মন্তব্য নাহিদ ইসলামের। অত্যন্ত অস্পষ্ট কথা। ডিসেম্বর থেকে জুন ৬ মাস, সুতরাং এটা কোনো রোড ম্যাপ দেওয়া হয়নি। আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে যে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। চীনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা। প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকের পাশাপাশি বেশ কয়েকটি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা। ঈদে ঘরে ফেরা মানুষের চাপ বাড়ছে ট্রেনে। যাত্রা নির্বিঘ্ন করতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। মহাসড়কে যত্রতত্র যাত্রী ওঠানামায় যানজট বৃদ্ধির শঙ্কা। মোটামুটি চাপ আছে রাস্তায়, তবে এখনো ঈদের যে চাপটা আছে এখনো পড়ে। হালকা পাতলা তো জ্যাম থাকবে, ঈদের সিজন তো। প্যাসেঞ্জার মোটামুটি আল্লাহর রহমতে এখন কম, আল্লাহর রহমতে ২-১ দিন পর আর কি বাড়বো। র্যাব পরিচয় ধানমন্ডির একটি ভবনে ডাকাত দলের হানা। পালানোর সময় ৪ জনকে আটক করেছে পুলিশ ও এলাকাবাসী। ভারতের চ্যাংরাবান্ধায় এক বাংলাদেশিকে হেনস্থা। ছেলেকে না নিয়েই ফিরে এসেছেন আজাদুর রহমান। আমি উঠছি, তারপরে ওরা ঘিরে ধরছে, ঘিরে ধরে বলে যে না যেতে পারবা না, তুমি নামো। ওদের চিন্তা যে আমি একটা নতুন গাড়ি নিয়ে গেলে ওরা ২,০০০-২,৫০০ টাকা ভাড়া পাবে।